আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বাংলা ভাষার রীতি বিশ্লেষণ করে দেখাবো। এটা বাংলা ভাষার রীতি। তো বাংলা ভাষার রীতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এটা হলো কথ্য রীতি, এটা হলো লেখ্য রীতি। কথ্য রীতিটা কি, এটা কিন্তু বুঝতে হবে যে আমরা মুখে বলে যখন বা কথা বলার জন্য যে ধরনের ভাষা ব্যবহার করি কথ্য রীতি, আর এটা হলো লেখ্য রীতি, মানে লেখার কাজে যে রীতিটা ব্যবহার করি সেটা লেখ্য রীতি। এখন দেখো, কথ্য রীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আদর্শ কথ্য রীতি, আর হলো আঞ্চলিক কথ্য রীতি। এখন কথা হচ্ছে তোমার আদর্শ পদ্ধতিটা কি, সেটা হলো সময়ের সাথে সাথে মানে ভাষার যে পরিবর্তন হয় সেটা আদর্শ কথ্যরীতি। হ্যাঁ, আসলে আঞ্চলিক কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতি কি, এটা কি? আমি তো জানি যে ভাষা সবসময় কিন্তু পরিবর্তিত হয়, বিবর্তিত হয়। এখন আঞ্চলিক কথ্যরীতি হলো কি, যেমন ধরো বরিশালের একটা ভাষা আছে, তাই না? তারপরে নোয়াখালীর একটা ভাষা আছে, বা চট্টগ্রাম লোক এক ধরনের কথা বলে, মানে যখন কথা বলার সময়। এই রীতিটা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি, ঠিক আছে? এখন দেখো লেখ্যরীতি। লেখ্যরীতির আবার তিনটা রূপ, একটা হলো প্রমিত, একটা সাধুরূপ, একটা হলো কাব্যরীতি, ঠিক আছে? প্রমিত ভাষাটা কি? যেমন ধরো, এখন তো আমাদের বইতে যে ভাষাটা লেখা, এটা কিন্তু প্রমিত ভাষা, বা খবরের কাগজ, সংবাদপত্র, সবকি প্রমিত ভাষার ব্যবহার, ঠিক আছে? যেমন তোমার কি হতে পারে প্রমিত ভাষা? যেমন দেখো, যদি আমরা বলি ধুলো, ধুলো এটা কিন্তু হবে না, ধুলো হবে কি ধুলা। এই দেখো, এগুলো প্রমিত চলিত ভাষা, ঠিক আছে? তারপর যদি বলতাম মূলো, এর প্রমিত রূপ কি? মূলা। কি হবে? মূলা। তারপর দেখো তুলো, এর প্রমিত রূপ কি? তুলা, ঠিক আছে? এটা হলো প্রমিত রীতি। আর এটা রীতি কি? সাধু রীতি। সাধু রীতি তো আমরা জানি যে তোমার 19 শতকের শুরু থেকে এটা বিকশিত হয়। এর কি ক্রিয়াপদ কি হয়? দীর্ঘতর হয়। ক্রিয়াপদ দীর্ঘতর হয়। যেমন কি? যেমন দেখো, হতে পারে খাইতেছি, যাইতেছি, তাই না? তারপরে এরকম আর কি, বা তেসি, তেসা, তেসি, এরকম থাকে আর কি। আরেকটা রীতি হচ্ছে কি কাব্য রীতি। কাব্যরীতি আবার দুই প্রকার, এটা হলো পদ্য কাব্য, এটা হলো গদ্য কাব্য, ঠিক আছে? পদ্য কাব্য আর হচ্ছে গদ্য কাব্য। যেমন পদ্য কাব্যে কি থাকে? ছন্দ এবং মিল থাকে। আর গদ্য কাব্যে কি থাকে? ছন্দ ও মিল থাকে না। এটা হলো গদ্য কাব্য। তো ফ্রেন্ডস, বাংলা ভাষার রীতি আমরা সংক্ষেপে আমি তোমাকে দেখালাম। বাংলা ভাষার রীতি হলো কথ্য রীতি আর লেখ্য রীতি, মানে কথা বলার জন্য যে রীতিটা আর লেখার জন্য যে রীতিটা। কথ্য রীতি আবার দুই প্রকার, একটা আদর্শ কথ্য রীতি আর একটা আঞ্চলিক কথ্য রীতি। তো আদর্শ কথ্য রীতি আমরা বুঝছি, মানে কথা বলার সময় যে রীতিটা আমরা ব্যবহার করি বা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়। আর আঞ্চলিক কি? আঞ্চলিকতার সাথে, যেমন নোয়াখাইলা ভাষা বলি আমরা। তোমার বরিশালের এক ধরনের ভাষা আছে, তাই না? বরিশাইলা, চট্টগ্রাম। আর লেখ্যরীতি হলো তিনটা রূপ, এটা হলো প্রমিত, সাধুরীতি আর কাব্যরীতি। আমরা কিন্তু আগে পড়েছিলাম সাধুরীতি আর চলিত রীতি, এখন কিন্তু প্রমিত রীতি আর সাধুরীতি, ঠিক আছে? আর হলো কাব্যরীতি। তো প্রমিত রীতিটা এরকম দেখো, এখন কিন্তু সবই প্রমিত ভাষার ব্যবহার। আমাদের যে পাঠ্যপুস্তক সেটা কিন্তু প্রমিত ভাষায় লেখা। আবার সংবাদপত্র বা কোনো কিছু প্রতিবেদন সবই কিন্তু তোমার এই প্রমিত ভাষাটা ব্যবহৃত হচ্ছে। আর সাধুরীতি তো আমরা জানি এটা একটা গুরুগম্ভীর ভাষা, মাধুর্যতা থাকে, বা তোমার এরকম একটা ভাষা হলো সাধুরীতি। সেখানে কি, যেমন খাইতেছি, যাইতেছি, চলিতেছি, হ্যাঁ, পড়িতেছি। তার মানে কি, সাধু ভাষা কি ক্রিয়াপদ এবং সর্বনাম পদের একটা রূপগত ভিন্নতা থাকে আর কি, তাই না? এটা দীর্ঘ, মানে তোমার স্বরের দীর্ঘতা থাকে আর কি। আর কাব্যরীতি হলো দুই প্রকার, হলো পদ্য কাব্য, এটা হলো গদ্য কাব্য, ঠিক আছে? তো পদ্য কাব্য কি থাকে? ছন্দ বা মিল থাকে। আর গদ্য কাব্যে ছন্দ বা মিল থাকে না। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।